ছয় দফা দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। রাজধানীর তেজগাঁওয়ে ৭ রাস্তা এলাকায় সড়ক অবরোধ করেছেন তারা। একই দাবিতে বরগুনা প্রেস ক্লাব চত্বর অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার সকাল 11:30টার দিকে ৬ দফা দাবি নিয়ে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় প্রেস ক্লাব চত্বরে প্রধান সড়ক বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। বিক্ষোভের কারণে শহরে গাড়ি চলাচল করতে পারছে না, এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভের তথ্য জানাতে বরগুনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহ আলী। আন্দোলনকারীদের কি এখনো সড়ক অবরোধ করে রেখেছে? শিক্ষার্থীদের দাবিগুলো কি কি? আমাদের বিস্তারিত জানান। সুমনা, আমরা দেখেছি যে কারিগরি শিক্ষার্থীদের যে আন্দোলন চলছে বরগুনা প্রেস ক্লাব চত্বরে যে প্রধান সড়কটা রয়েছে সেই প্রধান সড়কে আমরা দেখেছি তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে বেলা 12টার দিকে তারা কিন্তু এখানে চলে আসছেন এবং এখানে এসে পুরো রাস্তা কিন্তু ব্লক করে তারা এই আন্দোলন করছেন। তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো যতক্ষণে মেনে নেওয়া না হবে ততক্ষণে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এবং এই আন্দোলন করায় রাস্তা ব্লক করায় কিন্তু এখান থেকে যারা পথযাত্রী রয়েছেন যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু বিপাকে পড়েছে এবং সেগুলো তো চলাচল করতে পারছে। তারা কিন্তু বড় বড় ফেস্টুন নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছেন এবং তারা স্লোগানে কিন্তু এই প্রেস ক্লাব চত্বর মুখরিত করেছেন এবং পুরো প্রেস ক্লাব চত্বরের রাস্তা কিন্তু ব্লক হয়েছে। এর মধ্যে রয়েছে ডিপ্লোমা ইন নার্সিং ইনস্টিটিউটের যে কোর্সগুলো রয়েছে যেগুলো বয়সের ভর্তি সুযোগ বাতিল সহ উন্নত বিষয়ের আদলে যে 4 বছর মেয়াদের মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করতে হবে এবং একাডেমিক যে কার্যক্রম রয়েছে পরবর্তীতে প্রবর্তিত করার কারণে তারা কিন্তু এই দাবিগুলো করছে এবং 6টি যে তাদের যে দাবিগুলো সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের যে কারিগরি শিক্ষার্থীরা রয়েছে তাদের এই দাবিগুলো চলছে এবং কারিগরি শিক্ষার যে বৈষম্য এবং দুরবস্থা যে দুর্দিন যে শিক্ষার্থীরা ঠিকমতো এখানে কিন্তু পাঠদান পাচ্ছেন না, এগুলো নিয়ে মূলত তাদের এই আন্দোলন। ঈদের আগ থেকে তাদের এই আন্দোলন চলছে এবং আন্দোলনে কিন্তু এখন পর্যন্ত তারা কোনো ফল না পাওয়ায় তাদের এই আন্দোলন না মেনে নেওয়ায় তারা কিন্তু এই আন্দোলন কিন্তু একের পর এক চালিয়ে যাচ্ছে এবং তারা বলেছে এর থেকে আরো কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যে যতক্ষণে তাদের এই আন্দোলন 6 দফা আন্দোলন মেনে নেওয়া না হবে ততক্ষণে কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবে, এর থেকে আরো কিন্তু কঠোর অবস্থানে তারা নিবেন। এখানে আমরা দেখেছি ছেলে এবং মেয়েরা যে শিক্ষার্থীরা রয়েছেন যে কারিগরি শিক্ষার্থীরা তারা কিন্তু এই আন্দোলন করছেন এবং এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যে সেক্টরগুলো রয়েছে সেক্টরে যে সেখানে আইনি প্রসিডিউর বিষয়গুলো রয়েছে এবং যেগুলো আদালত থেকে দেওয়া হয়েছে। তো এই ছিল আসলে বরগুনা থেকে আমার কাছে আন্দোলনের সর্বশেষ তথ্য। সুমনা, বরগুনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহ আলী।